মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে রবিবার আর এখন সকাল 8টা মতন বাজে। তবে আজকে কিন্তু চিকেন করার এতটুকুনি প্ল্যান নেই। কর্তামশাই কালকে ফিরেছে আর আমার ঘরে কিন্তু ফ্রিজে এক ফোঁটাও চিকেন নেই। ইচ্ছে আছে আজকে মাছটাই করব। আর যদিও বা চিকেন আনে তাহলে কিন্তু এবেলার জন্য চিকেনটা করব না। চিকেনের প্রিপারেশনটা নেব কিন্তু আমি ওবেলার জন্য। রান্নাটা এবেলাতেই করে রাখবো, কিন্তু খাবো গিয়ে ওবেলাতে। আর যথারীতি আমার শ্রীমতী গতকালকে দুধটা খায়নি, যে এক্সট্রা দুধটা রয়েছে কর্তামশাইকে কফি করে দিলাম। আর এই যে কফিটা আমি কর্তামশাইকে দেবো, কর্তামশাই কিন্তু ঠিক আমাকে বলবে, মেয়ে দুধ খাচ্ছে না, মেয়েকে বকা দিচ্ছ না আর আমাকে সেখানে কফিটা দিয়ে দিচ্ছ। আসলে এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি, মাছটা কিন্তু একদম বরফে এখনও পর্যন্ত ঠাসা আছে। কখন বরফটা ছাড়বে জানি না, কখন নুন হলুদ মাখবো আমি তাও জানি না। কর্তামশাইকে যে কফিটা দেবো, কর্তামশাই বলবে যে মেয়ে দুধটা খাচ্ছে না আর তুমি সেই দুধটা দিয়ে আমাকে কফি করে দিচ্ছ। আসলে কর্তামশাইয়ের তো এখন কফিটা খাওয়া একদমই বারণ। দুধ কফি তো একদমই বারণ, যদিও বা খায় ব্ল্যাক কফি তার একটু হলেও চলবে। কিন্তু ব্ল্যাক কফিটাও পছন্দ করে, দুধ কফিটাও পছন্দ করে, কফি জিনিসটাই সে পছন্দ করে। যদিও বেচারার কফিটা খাওয়া বারণ, ওই কালে ভদ্রে দু এক সময় দিই। আর এই কেকটা তো আমি ভীষণই খেতে ভালোবাসি। এখন এই কেকটার প্রেমে আমি পড়ে গেছি, আমার শ্রীমতীও এই কেকটার প্রেমে পড়ে গেছে, আর কর্তামশাই তো অবশ্যই এর প্রেমে পাগল। কর্তামশাইকে কফির সঙ্গে এখানে এক পিস কি 2 পিস কেক দিয়ে দেব। আর কর্তামশাইয়ের কফির প্রসঙ্গে একটুখানি আসি। কর্তামশাই কিন্তু চায়ের থেকে কফিটাই বেশি পছন্দ করে। ব্ল্যাক কফিটা ভীষণ পছন্দ করে, আর দুধ কফি কিন্তু তাকে একটিমাত্র কারণেই দেওয়া হয়, তাকে দুধটা খাওয়ানোর জন্য। আমার শাশুড়ি মা বলতেন না, এখনও ভুল বললাম, যে শাশুড়িমার বক্তব্য, আমার কর্তামশাই ডাকনাম তো বাবু, বাবু দুধ একদমই খায় না, বাবুকে দুধ খাওয়ানোর জন্য কফি তিনি খাওয়াতেন, দুধের গন্ধটা জাস্ট কাটানোর জন্য কফিটা দিতেন। জানি না একটুখানি কফি দিলে দুধের গন্ধ কাটে কিনা, আমি তো কখনোই দেখিনি যে একটুখানি কফি দিয়ে দুধের গন্ধ কাটানো যায়। জানি না কিভাবে আমার শাশুড়ি মা একটুখানি কফি দিয়ে দুধের গন্ধটা কাটাতেন। আর এদিকে রয়েছে প্রচুর প্রসাদ, দিদি কালকে পুজো দিয়েছিল। এখানে রয়েছে লাড্ডু প্রসাদ, মোদক প্রসাদ। আর আমি তো মিষ্টি একদমই ভালোবাসি না, জানি না কত দিনে এইগুলো খেয়ে উদ্ধার করব। তবে আমার উদ্ধারকর্তা কিন্তু আমার উল্টো দিকেই বসে আছে। আমার কর্তামশাই তো মিষ্টি প্রেমী, মিষ্টি মনের মানুষ, তাই মিষ্টি প্রেমী। আর আমি কিন্তু আমার চাটা এই মেরি বিস্কুট দিয়ে খাবো, আমি এখন কোনো কেক নেব না। সকালবেলা আমার চায়ের সঙ্গে মেরি বিস্কুট না হলে একদমই চলে না, আর সেটা যদি খুব ভালোভাবে বেকড হয়, দুটো আমি নিই না, এরকম একসঙ্গে 4টে বিস্কুট নিয়ে নিই, ভীষণ ভালো লাগে। আর অবশ্যই আমি বিস্কুটটা কিন্তু এরকম চায়ে ডুবিয়ে খাই। আর ওই যে দেখছো ফল প্রসাদ, ওগুলোকে আমাকেই উদ্ধার করতে হবে। জানি না কবে উদ্ধার করব, ওই একটা একটা করেই হয়তো উদ্ধার করব। তবে আপাতত ওই প্লেটটা কিন্তু চলে যাবে ফ্রিজে। কর্তামশাই তো কফি টফি খেয়ে চলে গেলেন বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছে যথারীতি চিকেন। আর চিকেনটা এনে কিন্তু বলল চিকেনটা এবেলার জন্যই করো। আর আমার প্ল্যানিংয়ের ওপরে সমস্তটাই জল ফেলে দিলাম। এই বেলা চিকেন এনে ধুয়ে ম্যারিনেট করে সমস্ত মশলা টশলা কেটে রান্না করতে করতে আজ যে কখন হবে একমাত্র ভগবান জানে। তার কারণ পেঁয়াজ রসুন কিছুই ছাড়ানো নেই, আলুটাও কাটা নেই। আর নিয়ে এসেছে কর্তামশাই পোস্ত একদমই ঘরে ছিল না, যেহেতু বললাম পোস্ত এনে রাখো, পোস্ত নিয়ে আসলো, এখান থেকেই আনলো। কর্তামশাই সাধারণত পোস্ত এখান থেকে আনে না, সে যখন অফিস ট্যুরে বাইরে যায় সেখান থেকে নিয়ে আসে। আর সেখানকার পোস্তগুলো খেয়েই আমি অভ্যস্ত, অসম্ভব ভালো খেতে। জানি না এটা আমাদের এখানকার লোকাল দোকানের পোস্ত কতটা কি ভালো হবে, এবং সে নিয়েও এসেছে অনেকখানি, তার জন্য আমার কাছে বকাটিও খেয়েছে। জানি না, এবারে খেয়ে দেখতে হবে। আর আমি কালকে নিয়ে এসেছিলাম এই ঝুরি ভাজার প্যাকেট, এটা এনেছিলাম 2খানি। তা ঝুরি ভাজাটা ভীষণই ভালো খেতে, আমি তো নোনতা জিনিস খাওয়ার প্রতি একদমই পাগল। আর এই যে আমি আর কর্তামশাই একটা বাটির মধ্যেই মুড়ি ভাজা নিয়ে নিয়েছি, কর্তামশাইয়ের ভাগের অংশ ওইখানে, আর আমি নিয়ে নিলাম আমার ঝাল চানাচুর, আর এটা হলো আমার কর্তামশাইয়ের চানাচুর টক ঝাল মিষ্টি।
আমি ওই টক ঝাল মিষ্টি চানাচুরটা খাই, কিন্তু ঝাল চানাচুরটা আমার কর্তামশাই একদমই খায় না, এটা কিন্তু অসম্ভব ঝাল। এই ঝাল চানাচুর আর টক ঝাল মিষ্টি চানাচুর সঙ্গে পেঁয়াজ কুচিয়ে আর সঙ্গে যদি একটু আলু সেদ্ধ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দিই না, আমার শ্রীমতী কিন্তু আয়েশ করে সেটি খায়। এবং এই জলখাবারটি আজকে আমার শ্রীমতীও খাচ্ছে। শ্রীমতীও এখন একটু একটু করে চানাচুর মুড়ির প্রেমে পড়ে যাচ্ছে। এই যে চিকেনটা রান্না হচ্ছে, এটা যে টকবগানির শব্দটা, এই শব্দটা শুনলেই কিন্তু অর্ধেক খিদে মিটে যায়, আর সেই সঙ্গে এই সুগন্ধ ঘ্রাণটা। আর এদিকে যেহেতু একদম টাটকা চিকেন বহু দিন পর রান্না করলাম, মানে ফ্রোজেন চিকেন নয়, আমার বাড়িতে তো ফ্রোজেন চিকেনটাই বেশি হয়, তবে টাটকা চিকেনটা রান্না করতে কিন্তু আমাকে একটু বিপাকেই পড়তে হয়েছে, বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হয়েছে। আর এদিকে মাছটার তো বরফ টরফ একদম ছেড়ে গেছে, তবে নুন হলুদ দিয়ে এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রাখবো না, আমি কালকে রান্না করবো। আর সকালে অতখানি রোদ ঝলমলে ওয়েদারের পর কিন্তু হঠাৎ আকাশ কালো মেঘ করে মুষলধারে বৃষ্টি নেমেছে। তবে আজকে আর কালকের দিনটি গেলে আমি অনেকখানি নিশ্চিন্ত হব। আমি না, সঙ্গে আমার শ্রীমতীও নিশ্চিন্ত হবে। তার কারণ হলো সোমবার আর মঙ্গলবার আমার শ্রীমতীর প্রজেক্ট জমা করার ডেট। সোমবার দিন 5টা সাবজেক্ট জমা করতে হবে, মঙ্গলবার দিন বাকি 5টা সাবজেক্ট জমা করতে হবে। কিছু মানে সোমবার দিন যে সাবজেক্টগুলো জমা করতে হবে সেগুলোর প্রিন্ট আউট বের করে এনেছি। আর লেখালেখির কাজ একদমই শেষ, শুধু এখন ছবিগুলো আটকানো বাকি। আর সেই কাজটা কিন্তু আমি আজকে সন্ধ্যের পর করে ফেলবো, মানে সন্ধ্যেবেলায় চা ফা খেয়ে এনার্জি সহকারে নিয়ে বসবো। তবে লেখালেখির কাজ হয়ে গেল, এই ছবি আটকানোর কাজটাও কিন্তু অনেকখানি হ্যাপার। প্রত্যেকটা পেজের মধ্যে মার্জিন টেনে ছবিগুলোকে লাগানো, তার লেবেলিং করা, এটাও কিন্তু অনেকখানি কাজ। আর এদিকে সন্ধ্যেবেলা সবার চা রেডি করে ফেলেছি, আমার আর আমার কর্তামশাইয়ের চা। আর এই যে নীল কাপের এই চাটা, এটা হলো গিয়ে চিনি কম, মানে নামমাত্র চিনি আর দুধ দিয়ে, এটা হলো গিয়ে দাদার জন্য চাটা রেডি করছি। আর এদিকে লাল কাপের চাটা হলো মার চা। মার এখানে আছে পর্যাপ্ত পরিমাণে চিনি আর যথেষ্ট বেশি পরিমাণে দুধ, এইটা হলো গিয়ে মায়ের চায়ের কোয়ালিটি। আর আমার তো লিকার চা, কর্তামশাইয়ের লিকার চা, আমার চিনিটা একটু কমই দিই আমি, আর কর্তামশাই আমার থেকে একটু বেশি চিনি খায়, তারপরেও কিন্তু আমাকে শুনতে হয় যে তার চায়ে আমি চিনি কম দিয়েছি। আর এদিকে দুধটাও জাল হয়ে এসেছে, ঠান্ডা করে শ্রীমতীকে দিয়ে দেব। আর তারপরে তো নিয়ে পড়বো আমি প্রজেক্টের কাজ করতে, জানি না কখন সেই কাজকর্ম সেরে উঠবো। চিকেনটা যেহেতু করা আছে, তার সঙ্গে একটা কিছু করে নিলেই হবে। এবারে আমি বসে পড়ি আমার প্রজেক্টের কাজগুলোকে নিয়ে। এই যে এগুলো সব ছবিগুলোকে বের করে এনেছি। আমার হাতের আঁকার কাজ খুবই খারাপ, কিন্তু এখানে এমন কিছু কিছু ছবি আছে যেগুলো না ড্রয়িং করলেও হবে না, পারা যাবে না। যেমন ফার্স্ট কম্পিউটার, সেটা কিভাবে আমি ড্রয়িং করব, বা ওদের লিটারেচারে আজ এবারে সাবজেক্ট ছিল রাস্কিন বন্ড সম্বন্ধে লিখতে হবে, রাস্কিন বন্ডকে আমি আঁকবো কী করে। যাকে এই সমস্ত অনেক কিছু ব্যাপার স্যাপার ছিল, তো সেগুলো সব নেট সার্চ করে এবারে আমার শ্রীমতী সমস্ত কাজটা করেছে। তবে বাংলা প্রজেক্টের দায়িত্বটা সম্পূর্ণরূপে ছিল আমার, আর বাকি কাজগুলো কিন্তু শ্রীমতী সমস্তটা করেছে। আর নিজে হাতে সব নেট সার্চ করে ছবি বের করতে গিয়ে কিন্তু অনেক কিছু ও মিসিংও করেছে। তবে ক্লাস 8 ওর এবারে ওকে দায়িত্বটা সম্পূর্ণ দিয়েছিলাম, তুই সব কিছু সার্চ করে বের করবি, কেননা এর পরের বছর কিন্তু ক্লাস 9, অনেকখানি দায়িত্ব কিন্তু ওর। আর দায়িত্বটা একটু একটু করে ওকে এখন না দিলে ও ক্লাস 9-এ কিন্তু হাবুডুবু খাবে। বাংলা প্রজেক্টে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ আর নেতাজি সুভাষচন্দ্র, এই তিনজনের যে কোনো দুজনের বাড়ি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লিখতে হবে। তা আমরা চুজ করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বামী বিবেকানন্দের বাড়ি ভ্রমণের অভিজ্ঞতা, এটাই আমরা লিখেছিলাম। আর সেই রিলেটেড ছবিও বের করেছি এবং এখন সেগুলোকে লাগিয়ে দিই, তাহলে বাংলাটা আপাতত শেষ হবে। এবং এখনও এই যে এতগুলো আছে কাটতে হবে, সেট করতে হবে, অনেক কাজ। আর যথারীতি তো কোমরটা ওরকমভাবে নিয়ে বসে থাকতে আমার কষ্ট হয়, আর আমার খাটে যেহেতু হেলান দেওয়ার জায়গা নেই, 3টে বালিশকে নিয়ে আমি হেলান দিয়ে আপাতত বসেছি, এরপরে জানি না আমি কিভাবে উঠবো। তো চলো আপাতত তো এই প্রজেক্টগুলো আমি সুন্দর করে এই ছবিগুলোকে কাটি আর লাগাই, তারপরে আমার শ্রীমতী এর মধ্যে লেবেলিং করবে। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকুনি হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি কোনো ভিডিওর সঙ্গে।
থাকো।